সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুনে অন্তত ৩টি মন্ত্রণালয়ের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন নেভানোর সময় এক ফায়ার কর্মীর ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। তৌহিদুর রহমানের সহায়তায় ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত। প্রথমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। খবর পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট যায় ঘটনাস্থলে। সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি প্রবেশ করতে পারছিল না। পরে গেট ভেঙে বিভিন্ন ইউনিট প্রবেশ করে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি। ওই ভবনে অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে বলে জানা গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন, ঢাকা।